স্যার ঠিক আছে। আচ্ছা, তোমরা কি আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? তোমাদেরটা খুব স্লোলি আমি শুনতে পাচ্ছি। স্যার স্যার একটু কেটে কেটে আসছে, মানে ক্লিয়ার না। সাউন্ড ঠিক আছে কিন্তু স্লাইড দেখতে পাচ্ছি না স্যার। স্পিডের কারণে। এনিওয়ে আমরা শুরু করি, আজকে কমই, তাহলে বেশি করাবো না, অল্পই দেখি কতটুকু করানো যায়। আচ্ছা, গতদিন আমরা এখানে ছিলাম, তাই না? গতদিন আমরা একটা ফিড লাইন ডেরাইভ করেছিলাম। টপ সেকশন এবং বটম সেকশন, এটা ইন্টারসেকশন হচ্ছে তোমার ফিড স্ট্রেস। কাজেই টপ সেকশনের করেসপন্ডিং ম্যাটেরিয়াল ব্যালেন্স এবং হচ্ছে বটম সেকশনের করেসপন্ডিং ম্যাটেরিয়াল ব্যালেন্স, এই দুইটা ম্যাটেরিয়াল ব্যালেন্সের ইন্টারসেকশন আসলে তোমার ফিড লাইনকে ইন্ডিকেট করবে, ফিড লাইনকে ডিরেক্ট করবে। ওকে, আচ্ছা, তাহলে স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছো? জি স্যার, আমার স্লাইড শো করতেছে না, মানে আমার এখানে করছে। সেটা এটা পরে রেকর্ডিং দেখে তোমরা পরেই করবা যদি এই না হয়। আমি তো রেকর্ডিং দেখতে পাচ্ছি। আচ্ছা, সো তোমার টপ সেকশনের অপারেটিং লাইন ম্যাটেরিয়াল ব্যালেন্স এবং হচ্ছে বটম সেকশনের ম্যাটেরিয়াল ব্যালেন্স, এই দুটাকে মাইনাস করে এই যে ইকুয়েশন আসলো, এটাই হচ্ছে, এটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা এটা পাচ্ছি। এটাই বেসিক্যালি হচ্ছে তোমার ফিড অপারেটিং লাইন, সিম্পলি ফিড লাইন। সো এটাকে আমরা একটু কনভেনিয়েন্ট এই তিনটা ফর্মে নিয়ে গেলাম। দিস ইজ ইন টার্মস অফ কিউ, দ্যাট ইজ কোয়ালিটি অফ দ্য ফিড। হ্যাঁ, সো কিউ কি? কোয়ালিটি অফ ফিড, অর্থাৎ তোমার ফ্র্যাকশন রিমেনিং অ্যাজ লিকুইড, যে ফিডের মধ্যে যে অংশটা লিকুইড হিসাবে তোমার থেকে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে ইকুয়েশন। আমরা নেক্সট স্লাইডে দেখছি, এই হচ্ছে ফিড লাইন। আমরা এই স্লাইডে কি চাচ্ছি দেখাতে? এই স্লাইডে চাচ্ছি ফিডের যে কন্ডিশন, ফিডটা কি হতে পারে? সুপার সাবকোর লিকুইড হতে পারে, স্যাচুরেটেড লিকুইড হতে পারে, টু ফেজ হতে পারে, স্যাচুরেটেড ভেপর হতে পারে, সুপারহিটেড ভেপর হতে পারে, তাই না? তো প্রত্যেকটা কন্ডিশনের সাথে সাথে কিন্তু কিউ চেঞ্জ হচ্ছে। সো কিউ চেঞ্জ হলে স্লোপ চেঞ্জ হবে, স্লোপ চেঞ্জ হলে পজিশন অফ দ্য ফিড লাইন। তাহলে আমরা দেখে নেই কোন কোন কন্ডিশনে ফিড লাইনগুলোর অবস্থান কোন হয়। হ্যাঁ, তাহলে তোমরা এখান থেকে কি দেখতে পাচ্ছ? বেসিক্যালি একটা ওয়াই এক্স ডায়াগ্রাম। ওয়াই অ্যাক্সিস আছে তোমার এখানে, ওয়াই অ্যাক্সিস ভার্টিক্যাল আর হরিজন্টাল হচ্ছে এক্স অ্যাক্সিস। ওকে, এই দুইটার মিডল দিয়ে যাবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স লাইন, ঠিক আছে? সো এটা যদি এক্স ওয়াই ডায়াগ্রাম হয়, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স লাইন। আমরা তাহলে এই লাইনটা দেখো, এটা আর হচ্ছে তোমার এই ওয়াই ইকুয়াল টু এক্স লাইন, এটার ইন্টারসেকশন পয়েন্ট কি হবে? ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু জেড, তাই না? আমরা আগেই দেখেছি। সো তাহলে ফিড লাইনগুলো অবশ্যই ওয়াই ইকুয়াল টু এক্স লাইনকে এই জেড পয়েন্টে কাট করবে। তাহলে আমি ফিড লাইনের কম্পোজিশন জানলে ইজিলি আমি ইন্টারসেকশন বিটুইন ফিড লাইন এবং হচ্ছে ওয়াই এক্স লাইনটা জেনে যেতে পারি, তাই না? তো এটাকে লোকেট করতে পারি। আচ্ছা, তাহলে জেড জানলে এই পয়েন্টটা ফিক্সড হয়ে গেল। এখন যদি সুপারহিটেড সাবকোল লিকুইড হয়, সাবকোল লিকুইডে কিউ ইকুয়ালস টু 1 গ্রেটার দেন 1, ঠিক আছে? অর্থাৎ ওখানে কিউর পরিমাণ গ্রেটার দেন 1 হবে আর কি। হ্যাঁ, এটা আমরা একটু ভালো করে বুঝবো নেক্সট অন্যান্য যে স্লাইডগুলো আছে। তাহলে কিউ যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে স্লোপটা কি হবে? পজিটিভ হয়ে যাবে, তাই না? তাহলে সাবকোল লিকুইডের ক্ষেত্রে ফিড লাইনটা এই যে এটা দেখতে পাচ্ছ আর এটা দেখতে পাচ্ছ, তাই না? ফার্স্ট কোয়ার্টার যেটা, হ্যাঁ, সো এইখান থেকে এই লাইনে থাকবে পজিটিভলি, এই ভাগে থাকবে, ঠিক আছে? এখান থেকে ধরো এই পর্যন্ত সাবকোল লিকুইড হলে তোমার ফিড লাইনের ইকুয়েশনটা হচ্ছে এই ভাগে, এর মাঝামাঝি থাকবে। তো আরেকটু, এখন যদি এখানে স্যাচুরেটেড লিকুইড হয়ে যায়, স্যাচুরেটেড লিকুইডের কিউ ইকুয়াল টু 1, তাই না? আমরা জানি। সো কিউ ইকুয়াল টু 1 যদি এখানে বসাও, এটা স্লোপ কত হবে? ইনফিনিটি হয়ে যাবে, একবার ভার্টিক্যাল লাইন। তাহলে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফর স্যাচুরেটেড লিকুইড, কিউ ইকুয়াল টু 1। ফিড লাইনটা এরকম থাকবে স্যাচুরেটেড লিকুইড হলে। এই যে এই দুইটার মাঝামাঝি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টু ফেজ রিজিয়ন, অর্থাৎ এখানে ফিড ইট কনসিস্ট অফ বোথ লিকুইড এন্ড গ্যাস। হ্যাঁ, তাহলে এখানে কিউ ভ্যালুটা হবে লেস দেন 1, হ্যাঁ, কিউ লেস দেন 1 এবং গ্রেটার দেন 0, এবং লেস দেন 1 গ্রেটার দেন 0। ওকে, সো এই যদি হয় লেস দেন 1 গ্রেটার দেন 0 যদি হয়, তাহলে এটা কিন্তু নেগেটিভ হয়ে যায় স্লোপ। তাহলে আমরা দেখি এই যে ভাগের মধ্যে টু ফেজ মিক্সচারের ক্ষেত্রে ফিড লাইনটা এরকম কন্ডিশন দিয়ে যাবে, ঠিক আছে? নেগেটিভ স্লোপ থাকবে। এখন এটা যদি সুপার স্যাচুরেটেড ভেপর হয়ে যায়, স্যাচুরেটেড ভেপর হলে কিউ ইকুয়াল টু 0, কিউ ইকুয়াল টু 0 হলে স্লোপ 0, দ্যাট ইজ হরিজন্টাল লাইন। এই যে তুমি এটা দেখাচ্ছ, যেটা আমি দেখছি এখানে, এটা হচ্ছে স্যাচুরেটেড ভেপরের জন্য। এখন সুপারহিটেড ভেপর হলে কিউ লেস দেন 1, কিউ লেস দেন 1 যদি হয়, এই যে এদিক দিয়ে যাবে। তাহলে আমরা
এই যে এখানে আমরা জাস্ট দেখাচ্ছি পজিশন অফ ফিড লাইন, ফিড লাইনটা কোথায় কোথায় অবস্থান করবে, কোন কোন কন্ডিশনের জন্য, ফিডের কন্ডিশনের জন্য, কি বিভিন্ন কিউ ভ্যালুর জন্য তোমার ফিড লাইনের অবস্থানগুলো কোথায় সেটা আমরা দেখে নিলাম। ওকে, এখানে কিন্তু এটা আমরা এক্সপ্লেন বা ডেসক্রাইব করলাম। এখন আমরা আরো কিছু বিষয় দেখি। এখানে যেটা দেখা হয়েছে, ধরো এটা কি ওয়াই এক্স ডায়াগ্রাম, তাই না? ওয়াই মোর ভোলাটাইল কম্পোনেন্ট, এক্স মোর ভোলাটাইল কম্পোনেন্ট, তাই না? এই যে এই লাইনটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স লাইন, তাই না? আমরা জানি ওয়াই ইকুয়াল টু এক্স লাইন। আচ্ছা, এখানে আমরা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরো একটা ফিড আছে, ফিডের কম্পোজিশন তুমি জানো, তাহলে আমরা ফিড লাইন এবং বলে দেওয়া হলো সে অ্যাজ এক্সাম্পল এটা টু ফেজ। তাহলে এই যে আমি এই যে দেখাচ্ছি লাইনটা, এই লাইনটা কি? ফিড লাইন, তাই না? জেড পয়েন্ট ইন্টারসেক্ট করলো, তার কম্পোজিশন হচ্ছে জেড। তাহলে এই যে এদিক দিয়ে যাচ্ছে, তাহলে আমি অপোজিশন থেকে এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে টু ফেজ। ওকে, সে এখন ফিড কন্ডিশনটা ফিক্সড হয়ে গেল। হ্যাঁ, এই একটা ফিড, তুমি এই একটা ফিড ইউজ করতেছো। এখন কলামে তুমি যদি, আমরা এখানে কি দেখাতে চাচ্ছি, যদি তুমি রিফ্লাক্স রেশিও, এল বাই ডি কি? রিফ্লাক্স রেশিও, তাই না? এখন রিফ্লাক্স রেশিওকে আস্তে 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 বাড়াও, হ্যাঁ, এটাকে ইনক্রিজ করো, এটা ইনক্রিজ করো। রিফ্লাক্স রেশিও বাড়ানো, এটা মানে কি? তুমি যে ডিস্টিলেট প্রোডাক্ট নিচ্ছ ওইটা কমাচ্ছ, বাট বেশি পরিমাণটাকে তুমি রিফ্লাক্স হিসেবে কলামে রিটার্ন করছো, টু এনহ্যান্স দ্য ম্যাস ট্রান্সফারকে, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে কি হয় দেখো, তুমি এই যে এল বাই ডি আস্তে আস্তে বাড়ছে, ভিতরের দিকে যাচ্ছে, বাড়াচ্ছি আমি এল বাই ডি, আমি বাড়াচ্ছি এদিকে, সে যদি বাড়াই এই এল বাই ডি বাড়াচ্ছি, এল বাই ডি বাড়ানো মানে কি হলো তোমার স্লোপটা কি হচ্ছে? স্লোপটা বাড়ছে, তাই না? তাহলে এই যে তোমার এই যে এই লাইনটা কি? এই লাইনটা, এই লাইনগুলো 1 2 3 তিনটা কন্ডিশন হচ্ছে টপ অপারেটিং লাইন। এই এক্স ডি পয়েন্টে আমরা জানি টপ অপারেটিং লাইন ওয়াই এক্স কে এক্স ডি পয়েন্টে কাট করে। তো এই তিনটা এই দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে 3 এল বাই ডির জন্য, তিনটা সেপারেট এল বাই ডির জন্য, তিনটা সেপারেট এল বাই বি, তিনটা সেপারেট স্লোপ, তিনটা সেপারেট অপারেটিং লাইন। আবার এদিকে দেখতে পাচ্ছ যে 1 2 3 এই তিনটা হচ্ছে তিনটা বটম অপারেটিং লাইন ফর ডিফারেন্ট কন্ডিশনের জন্য। ওকে, আচ্ছা, এখন আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এটা তো ফিক্সড, তাই না? এটা ফিক্সড। সো তুমি জানো এই যে এটা টপসে একটা কন্ডিশনের জন্য এল বাই ডি এর জন্য এটা হচ্ছে তোমার টপ অপারেটিং লাইন। তাহলে এই টপ অপারেটিং লাইন তোমার ফিড লাইনকে ইন্টারসেক্ট করলো, কাট করলো এই পয়েন্টে। হ্যাঁ, বটম অপারেটিং লাইনটা কিন্তু এই পয়েন্টে যেতে বাধ্য, কারণ তিনটাই ইন্টারসেক্ট করবে একটা পয়েন্টে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই যে এই পয়েন্টটা যদি হয়, হ্যাঁ, এই পয়েন্টে তুমি যদি ফিড জানো আর টপ অপারেটিং লাইন জানো, তাহলে তুমি তো বটম অপারেটিং লাইনটা ইজিলি ড্র করতে পারো, কারণ বটম অপারেটিং লাইনের একটা পয়েন্ট আমি জানি এক্স বি, ঠিক আছে? এই এক্স বি আর এই যে ডটেড ড্যাশ দিয়ে দিলাম, এটা হচ্ছে ধরো ইকুইলিব্রিয়াম ডাটা। সো এই যে বটম অপারেটিং লাইন এই পয়েন্ট থেকে যে এই পয়েন্ট দিয়ে যাবে, ঠিক আছে? আবার এই সেকেন্ড এল বাই ডি এর জন্য একটা স্লোপটা চেঞ্জ হয়ে গেল, এই হচ্ছে তোমার সেকেন্ড ইকুয়েশন। সো এই ইকুয়েশনটা টপ অপারেটিং লাইন তোমার ফিড লাইনকে এই পয়েন্ট ইন্টারসেক্ট করবে এবং এই পয়েন্ট দিয়ে যাবে হচ্ছে তোমার বটম লাইন, তুমি এখান থেকে এই পয়েন্টটা কানেক্ট করে দাও। সো তিনটা, একটা ফিড লাইন, তিনটা সেপারেট এল বাই ডি রেশিওর জন্য তিনটা সেপারেট অপারেটিং লাইন এবং তিনটা সেপারেট ইন্টারসেকশন পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে তিনটা সেপারেট তোমার বটম লাইন। সো আমি এখানে কি বুঝাতে চাচ্ছি? আমি এখানে বুঝাতে চাচ্ছি হোয়াট ইজ দ্য ইফেক্ট, সে তোমার ফিড কন্ডিশন যদি সেম রাখো, ফিড কন্ডিশন সেম রেখে তুমি এল বাই ডি তো তোমার হাতে আছে, তুমি কতটুকু প্রোডাক্ট নিতে চাচ্ছ তোমার ইচ্ছা, এবং তুমি কতটুকু রিফ্লাক্স দিতে চাচ্ছ এটা তোমার ইচ্ছা। এখন তুমি এটাকে যদি বাড়াও, চেঞ্জ করো, তাহলে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট? হ্যাঁ, ইম্প্যাক্টটা তাহলে কি? দেখো ইম্প্যাক্টটা যেটা হবে, তুমি এল বাই ডি যদি বাড়াও তাহলে দেখো এই লাইনটা কিন্তু এদিকে শিফট করে যাচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এল বাই ডি বাড়ার সাথে সাথে এল বাই বি বাড়তেছে এবং এই লাইনটা, এই যে টপ অপারেটিং লাইন, এটা আস্তে 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 ওয়াই ইকুয়াল টু এক্স লাইনের কে অ্যাপ্রোচ করতেছে, অ্যাপ্লাই লাইনের দিকে এগিয়ে আসতেছে, তাই না? আলটিমেটলি সর্বোচ্চ এল বাই ডি এর ভ্যালুর জন্য এই লাইনটা এই লাইনের সাথে কোইনসাইড করে ফেলতে পারে। তাহলে এই যে তোমার লাইনটা এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এটার ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্টটা হচ্ছে তোমার এই যে তুমি যদি এক্স ডি এবং এক্স বি কে ফিক্স করো, জেড ফিক্স, তোমার
ফিট কন্ডিশন ফিক্সড। এখন ডিগ্রি অফ সেপারেশন এক্সডি এক্সবি কে যদি ফিক্স করে দাও তাহলে নাম্বার অফ স্টেজ, এই যে এখান থেকে এই প্রোডাক্টটা পেতে হলে কয়টা স্টেজ লাগবে সেটা আমরা এখান থেকে বের করতে পারি। এল বাই ডি যদি বাড়াই তাহলে দেখো নাম্বার অফ রিকোয়ার্ড স্টেজ, তাহলে আমি কি স্টেপিং করতে হবে এখান থেকে। যদি এটা যদি তোমার অপারেটিং লাইন হয়, টপ অপারেটিং লাইন, এটা যদি বটম অপারেটিং লাইন হয়, তাহলে এখান থেকে এখানে আসতে দেখো কয়টা লাগে, 1 2 3 4 5 6 এরকম করে। এখন যদি লাইনটা তুমি আগায় দাও এখানে আসো, নিশ্চয়ই আরো কম লাগবে। হ্যাঁ, লাইনটা যদি এখানে আসো নাম্বার অফ স্টেজ কম লাগবে। যদি এটা হয়, এই লাইনটা হয়, নাম্বার অফ স্টেজ সবচেয়ে কম লাগবে। তাহলে আমি বলতে পারি একটা গিভেন ফিট কন্ডিশনের জন্য ডিগ্রি অফ সেপারেশন, সে তুমি ডিগ্রি অফ সেপারেশনটা ফিক্স করলা। এখন এর জন্য নাম্বার অফ স্টেজ কয়টা লাগবে, নাম্বার অফ স্টেজটা আস্তে আস্তে দ্রুত কমে যাবে যদি তুমি এল বাই ডি কে বাড়াও। ওকে, নাম্বার অফ স্টেজ কমানো মানে কি, কলমের লেন্থটা কমে গেল, কনস্ট্রাকশন কমটা কমে গেল, কস্ট কমে যাবে, তাই না? তাহলে দেখো আমি এল বাই ডি কে বাড়িয়ে কিন্তু আমি সেম প্রোডাক্ট পেতে পারি ফ্রম দ্য গিভেন ফিট, আমি সেম প্রোডাক্ট পেতে পারি এল বাই ডি বাড়িয়ে এবং নাম্বার অফ স্টেজ কমিয়ে। ঠিক আছে, তাহলে আমি এখানে মূলত দেখালাম একটা গিভেন ফিট থেকে একটা নির্দিষ্ট প্রোডাক্ট পেতে আমি যদি এল বাই ডি কে বাড়াই তাহলে নাম্বার অফ স্টেজ রিকোয়ার্ড টু গেট দিস অপারেশন, ওই স্টেজটা কমে যায়, তাহলে টোটাল কনস্ট্রাকশন কস্ট কমে যাবে। ঠিক আছে, আর তুমি এল বাই ডি যদি বাড়াও সেম সেপারেশন পেতে অনেকগুলো স্টেজ লাগবে, সে তুমি প্রোডাক্ট অনেক চাচ্ছ নিতে, ঠিক আছে, অল্প একটু করে রিফ্লাক্স দিচ্ছ, তাহলে তোমাকে এই স্টিল ইউ ক্যান গেট দিস পিউরিটির প্রোডাক্ট, বাট তোমাকে অনেকগুলো স্টেজ বাড়াতে হবে, অনেকগুলো স্টেজ দিয়ে, কারণ এক একটা স্টেজে তো ইকুইলিব্রিয়াম সেপারেশন, প্রত্যেকটা স্টেজে সেপারেশন হবে, তাহলে তুমি অল্প একটু রিফ্লাক্স দিচ্ছ, বেশি প্রোডাক্ট নিয়ে যাচ্ছ, তাহলে এই ক্ষেত্রে অনেকগুলো স্টেজ দিতে হবে। আর যদি তুমি অল্প একটু প্রোডাক্ট নাও সেই পিউরিটিরই কিন্তু তুমি এল বাই ডি কে বাড়িয়ে দিচ্ছ, তাহলে তোমার স্টেজ কমে যাবে, স্টেজ কমে গেলে লেন্থ কমে যাবে, লেন্থ কমে গেলে কনস্ট্রাকশন কষ্ট কমে যাবে। ওকে, তাহলে এখানে আমরা গিভেন ফিট এবং গিভেন সেপারেশন, ডিজিয়ার সেপারেশনের জন্য আমি এল বাই ডি কে বাড়িয়ে কিভাবে নাম্বার অফ স্টেজ কমাতে পারি সেটা আমি দেখলাম। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় দেখো, এখানে আমরা দেখাচ্ছি, এখানে হলো ইমপ্যাক্ট। এখন তুমি দেখো এই এক্স ডি ফিক্সড, অর্থাৎ তুমি কি বটম প্রোডাক্ট চাচ্ছ ফিক্স, তুমি কোন পিউরিটি টপ প্রোডাক্ট চাচ্ছ এটাও ফিক্সড। ওকে, এখন হচ্ছে তুমি এল বাই ডি রিফ্লেক্স রেশিও এটাও ফিক্স করে দিলা, তাহলে তোমার বয়লার রেশিও এটাও ফিক্স। তাহলে তোমার এই যে লাইন টপ অপারেটিং লাইন, এখানে কিন্তু আগে কয়েকটা ছিল, 3টা, কারণ আমি এটাকে চেঞ্জ করতেছিলাম, এখন চেঞ্জ করতে পারবো না, এল বাই ডিও ফিক্স করে দিলা। এখন হচ্ছে আমি চেঞ্জ করবো হচ্ছে প্রোডাক্ট, এখানে কি ছিল ফিক্স, গিভেন ছিল হচ্ছে তোমার ফিড লাইন বা হচ্ছে ফিড। এখন আমি ফিডটাকে চেঞ্জ করতে পারি যদি সুযোগ থাকে, এগুলো অপশন প্রভিশন, কিভাবে তুমি কি সেটআপ কি চেঞ্জ করে তুমি প্রোডাক্টকে ডিজায়ার প্রোডাক্ট অপটিমাম ওয়েতে পেতে পারো। তাহলে আমি এই যে কন্ডিশনটা, এই কন্ডিশন গিভেন, আমি ডিজিয়ার সেপারেশন এক্সডি এবং এক্সবি ফিক্সড, তারপর হচ্ছে কনসেন্ট্রেশন অফ ফিট এটাও ফিক্সড, জেড রাখলাম, তারপর হচ্ছে এল বাই ডি রিফ্লাক্স ফিক্সড, এল বাই বি ফিক্সড, সো টপ অপারেটিং লাইন ফিক্সড। এখন আমি কি করতে পারি, এই কম্পোজিশনেরই একই কম্পোজিশনের আমি ফিড নিব, ফিডের কিউ বাড়াচ্ছি, এদিক থেকে কিউ বাড়াচ্ছি, তাই না, এদিক যাচ্ছে। সো এটা কিসের জন্য, এখানে তো দেখো এটা হচ্ছে, তাহলে এটা ইন্ডিকেট করে কাকে, এইটা হচ্ছে সাব কোল্ড লিকুইডের জন্য। এই জেডটা কিসের জন্য, এই ইকুয়েশনটা এটা হচ্ছে টু ফেজ ফিডের জন্য। আর এটা কি চাচ্ছ, এই যে এই লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি অবশ্যই সুপার হিটেড ভেপরের জন্য। তাহলে আমরা 3 ধরনের প্রোডাক্ট, সাব কোল্ড, টু ফেজ, সুপার হিটেড ভেপর। হ্যাঁ, এই 3টা আমি যদি এখন দেখো তার ইম্প্যাক্টটা কি, কোনটা ভালো, কোনটা স্ট্রেস কম লাগবে। যদি তুমি এইটা নাও, সুপার হিটেড ভেপর নাও, তাহলে এই লাইন অ্যাপ্লিকেবল। তাহলে এটা হচ্ছে টপ লাইন, এটা হচ্ছে ফিড লাইন, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার হচ্ছে বটম লাইন। তাহলে এখন এই ইকুইলিব্রিয়ামটা যদি চিন্তা করো এখানে আছে, তাহলে স্টেপিং করলে দেখবা এখানে নাম্বার অফ স্টেজ রিকোয়ার্ড বেশি, ঠিক আছে,
এখন তুমি এটাকে বাড়িয়ে এখানে যাও, এই লাইনটা চিন্তা করো, এই ফিটটা চিন্তা করো, তাহলে ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এটা। তাহলে স্টেপিং করো, স্টেপিং করলে দেখবা নাম্বার অফ স্টেজ রিকোয়ার্ড টু গেট ডিজায়ার্ড সেপারেশন আরো কমে গেল। তুমি এটাকে চেঞ্জ করে এখানে আসো, এটা আসো, দেখবে স্টেপিং করে দেখবা নাম্বার অফ স্টেজ রিকোয়ার্ড টু গেট দ্য ডিজায়ার্ড সেপারেশন আরো কমে গেল। তাহলে আমরা কি বলতে পারছি, একটা গিভেন ফিড কম্পোজিশনের জন্য ডিজায়ার্ড সেপারেশন পেতে এল বাই ডি কে তুমি ফিক্স করে দাও, এল বাই ডি ফিক্স, আর চেঞ্জ করতে পারছো না, তাহলে তুমি ফিডের কন্ডিশন, ফিডটাকে যদি সুপার হিটেড না নিয়ে টু ফেজ যদি নাও, তাহলে তোমার নাম্বার অফ স্টেজটা একটু কমে যাবে। তাহলে তোমার যে সুযোগ থাকে নাম্বার অফ স্টেজটা তুমি কমাতে পারো এভাবে। তাহলে এটা থেকে সুপার হিটেড না নিয়ে, টু ফেজ না নিয়ে তুমি যদি সাব কোল্ড নাও, তাহলে নাম্বার অফ স্টেজ আরো কমে যাবে টু গেট দ্য ডিজায়ার্ড সেপারেশন। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এগুলো হাইলি কনসেপচুয়াল বিষয়। আমি কিভাবে একটা কলাম ডিজাইন যে করব, সো কলাম ডিজাইনের জন্য এগুলো কাজে লাগবে। আরেকটা বিষয় দেখো, আমি যদি তোমার ফিডটা সুপার হিটেড হয় বা ব্যাপার হয়, সুপার হিটেড ব্যাপার হয়, তোমার টার্গেট থাকবে ফিডটাকে কত কলামের নিচ দিয়ে দেওয়া যায়। কলামের যে স্টেজ না, তোমার একটা টপ সেকশন না, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ n পর্যন্ত গেল। তুমি যদি ফিডটা ব্যাফর হয়, তাহলে তুমি সেট করবা, তুমি স্টেজটাকে চেষ্টা করবা বটম সেকশন দিয়ে দিতে। কারণ ফিডটা যত উপর দিয়ে যায়, যত তার ট্রাভেলিং ডিস্টেন্স বেড়ে গেল, বিভিন্ন এই নাম্বার অফ স্টেজ ফর মাস ট্রান্সফার যার মধ্য দিয়ে যাবে বেড়ে যাবে। কিন্তু তুমি একটা টপ ফিডকে, তুমি ব্যাপর ফিডকে যদি তুমি সে 2 নাম্বার স্টেজে দিলা, তাহলে 2 নাম্বার স্টেজে মাস ট্রান্সফার হবে, 1 নাম্বার স্টেজে মাস ট্রান্সফার হয়ে বেড়ে গেল, খুব অল্প একটু সেপারেশন হলো। আর তাকে যদি তুমি n নাম্বার, সে 10 নাম্বার বা 15 নাম্বার স্টেজে দাও, তাহলে সে প্রথম সে 10টা স্টেজ আছে, 10-এ দিলা, তারপর যাবে 9 থেকে 8, 8 থেকে 7, 8 থেকে 7 থেকে তোমার 6 থেকে 5, এরকম করে করে 1 হয়ে যাবে। তাহলে সে নাম্বার অফ স্টেজ ট্রাভেলিং যার মধ্যে দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা স্টেজের মধ্যে দিয়ে ম্যাস ট্রান্সফারে সে এনরিচ হচ্ছে। তাহলে চেষ্টা থাকবে হচ্ছে তুমি ব্যাফর যদি প্রোডাক্ট ফিড হয়, তাহলে তুমি যতটুকু সম্ভব ফিডের লোকেশনটা নিচের দিকে রাখার চেষ্টা করবা। আর যদি তোমার লিকুইড ফিড হয়, লিকুইডের পরিমাণ বেশি থাকে, তাহলে তুমি চেষ্টা করবো হচ্ছে যত উপরে দেওয়া যায়, কারণ ফিডটা যদি লিকুইড হয় তাহলে সে নিচের দিকে নামবে, তাই না? তো নিচের দিকে নামার সময় সে যত বেশি পরিমাণে স্টেজের মধ্যে দিয়ে যাবে, তত বেশি পরিমাণে সে ইকুইলিব্রিয়াম ফেস করবে, তত বেশি পরিমাণে সে এনরিচ হবে, ম্যাস ট্রান্সফার তত বেশি পরিমাণে হবে, সেপারেশন তত বেশি পরিমাণে হবে। সো তাহলে আমরা আরেকটা বিষয় কনক্লুড করতে চাই, সেটা হচ্ছে যদি তোমার ফিড লিকুইড হয়, তাহলে চেষ্টা থাকবে সর্বোচ্চ উপরে পজিশন দিয়ে দেওয়া, কারণ তাহলে সে বেশি পরিমাণে স্টেজের মধ্যে দিয়ে যেতে পারবে, বেশি পরিমাণে ম্যাস ট্রান্সফার হবে, সেপারেশন হবে। আর যদি ব্যাফর হয়, তাহলে আমরা কি করব, যত নিচ দিয়ে দিতে পারি, নিচের স্টেজ দিয়ে দিতে পারি, নিচের স্টেজ দিয়ে যদি যাই, তাহলে তার কি হবে, ম্যাস ট্রান্সফার ভালো হবে, তোমার সেপারেশন ভালো হবে। ওকে, তাহলে আমরা এখন আরেকটা বিষয় দেখি, অপটিমাম ফিড প্লেট। আমি কোন প্লেটে ফিডটা দেওয়া অপটিমাম, ঠিক আছে? সেটা হচ্ছে সে তোমার যদি অপারেটিং লাইনের কন্ডিশন দেওয়া থাকে, বটম লাইনের কন্ডিশন দেওয়া থাকে, তাহলে আমি এটাকে বুঝতে পারছো তোমরা, এটাও কিন্তু ম্যাককেপ-ফিল্ড ডায়াগ্রাম, তাই না? এই যে এখানে শুধু আমি, এখানে ভার্টিক্যাল, এখানে শুধু আমি ওয়াই অ্যাক্সিস, ওয়াই এমবিসি, এখানে হরিজন্টাল এক্স এমবিসি, তাই না? এই যে এটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম ডাটা, আর এটা কি, এটা হচ্ছে ওয়াই এক্স লাইন। সো এটা কি জেড কি, এটা ফিড লাইন, এই যে ফিড লাইন তোমার জেড কে এই জেড পয়েন্ট ইন্টারসেক্ট করলো, তাই না? আচ্ছা, এটা হচ্ছে তোমার টপ অপারেটিং লাইন, এই হচ্ছে টপ অপারেটিং লাইন, সে এটাকে কোনো একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে, এটা কি দেখাচ্ছি, বটম অপারেটিং লাইন। ওকে, তাহলে দেখো এই যে টপ অপারেটিং লাইন এবং বটম অপারেটিং লাইন যে পয়েন্ট ইন্টারসেক্ট করবে, ফিড লাইন সেই পয়েন্টের মধ্যে দিয়ে যাবে। হ্যাঁ, এই যে ইন্টারসেকশন পয়েন্ট, টপ অপারেটিং লাইন, বটম অপারেটিং লাইন, ফিড লাইন, এটার যে ইন্টারসেকশন পয়েন্টটা তোমার এরকম ভাবে সেট করবা যাতে তোমার ফিডটা এই স্টেজে দেওয়া ভালো, এটার কাছাকাছি দেওয়া ভালো। হ্যাঁ, এটা হচ্ছে অপটিমাম। তাহলে নাম্বার অফ স্টেজ টু গেট দ্য ডিজায়ার্ড সেপারেশন কমে যাবে, নাম্বার অফ স্টেজ রিকোয়ার্ড কম লাগবে, আমরা তো এটাই চাই, তাই না? আচ্ছা, তাহলে অপটিমাম ফিড লোকেশনটা কি? সো এটা এরকম স্টেজকে ইন্ডিকেট করবে যে স্টেজটা এই পয়েন্টকে কন্টেইন করবে। ওকে, এই যে ইন্টারসেকশন বিটুইন টপ বটম অপারেটিং লাইন এন্ড ফিড লাইন, এই ফিড লাইনের যে ইন্টারসেকশনটা, যেই স্টেজ, এই যে স্টেজগুলা, যেই স্টেজের মধ্যে এইটা থাকবে, সেই স্টেজের মধ্যে দিয়ে তুমি ফিড দিবা, সে এই এখান দিয়ে আমি ফিড দিচ্ছি, এটা হচ্ছে অপটিমাম ফিড। এখন এটা না দিয়ে সবসময় এখানে দিতে হবে
এরকম তোমার অপারেশন তো একটু ডেভিয়েট করে, তাই না? ডেভিয়েট করে মানে কি, আমার অনেক সময় অনেক কোনো স্ট্রেন আছে, আমাকে চিন্তা করতে হয় না আমি অপটিমাম পয়েন্টে দিচ্ছি না, আমাকে এখন ফিট অন্য একটা পয়েন্টে দিতে হচ্ছে, এরকম কন্ডিশন হতে পারে। ডিজাইন কারণে এক একটা সিস্টেমের উপর এক একটা কন্ডিশনের রেসপেক্টে ডিজাইন করা হয়, তাই না, অপারেট করা হয়। তো বাট দিস ওয়ান এই ইন্টারসেকশন পয়েন্টে ইন্ডিকেট করে হচ্ছে অপটিমাম ফিড স্টেজ লোকেশন। ওকে, আচ্ছা। সো এখন আমরা কিছু বিষয় দেখবো, ক্যালকুলেট দ্য ফিড লাইন স্লোপ। ফিড লাইনের স্লোপ কিছু কিছু বিভিন্ন ফিড লাইনের, এখানে যেটা দেখাচ্ছে এটাকে বলা হচ্ছে ফ্লো প্রোফাইল। ফ্লো প্রোফাইল, ক্যালকুলেট দ্য ফিড লাইন স্লোপ। ফিড লাইনের স্লোপ ক্যালকুলেট করো। কেস 1 আমরা চিন্তা করতেছি, ধরো টু ফেজ ফিড, একটা ফিড আছে, ধরো এই এফ, এটা একটা ফিড। এই ফিডের মধ্যে কি আছে? টু ফেজ, এখানে ভেপর আছে, লিকুইড আছে। ফিডের মধ্যে কি আছে? ভেপর এবং লিকুইড। আচ্ছা, টু ফেজ ফিড 80% ইজ ভেপোরাইজড, 80% ইজ ভেপোরাইজড, ঠিক আছে? 80% ভেপোরাইজ হয়ে যায়, তাহলে বলতে পারি কি 20% লিকুইড হিসেবে থেকে যায়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? কিউ কত? কিউ ইকুয়াল টু 0.2, তাই না? আচ্ছা, তাহলে যদি দেখো আমি এখানে যে কি দেখতে পাচ্ছি, এখান থেকে 80% ভেপোরাইজড হয়, 20% হচ্ছে, তাহলে কিউ কি? কিউ হচ্ছে 0.2। তাহলে আমি এখানে যদি ড্র করি, এই যে ফিড, তার মাঝে কি আছে? সে লিকুইড আছে আর ভেপর আছে। তো লিকুইডটা এই যে এই একটা স্টেজ যদি চিন্তা করো, এই স্টেজে উপর থেকে একটা লিকুইড আসবে, হ্যাঁ, তারপরে ফিডের সাথে মিক্স হচ্ছে, ম্যাস ট্রান্সফার হচ্ছে, ফিডের একটা কম্পোনেন্ট, নিচের দিকে একটা লিকুইড যাচ্ছে, হ্যাঁ, এখানে উপর দিকে ভেপর, নিচ থেকে ভেপর আসতেছে উপর দিকে, আর এই তোমার ফিড মিক্স হচ্ছে। তাহলে আমরা দেখো এটাকে আমি কিভাবে দেখাতে পারি, উপর থেকে যে লিকুইডটা আসতেছে, ফিডের যে স্যাচুরেটেড লিকুইড কম্পোনেন্ট, তাহলে উপর থেকে যে এই কন্ডিশন, টু ফেজ মিক্সচার চিন্তা করলে সাধারণত দেখা যায় স্যাচুরেটেড, এটা কনসিডার করা হয় ইটস এ মিক্সচার অফ স্যাচুরেটেড লিকুইড, স্যাচুরেটেড ভেপর। আমরা যখন টু ফেজ ফিড চিন্তা করি, সো ইটস এ মিক্সচার অফ স্যাচুরেটেড লিকুইড, স্যাচুরেটেড ভেপর। সো এখানে ধরো ফিডটা দিচ্ছ তুমি, তাহলে ফিডের মধ্যে কি আছে? স্যাচুরেটেড লিকুইড আছে। সো উপরের যে লিকুইড এল, আর হচ্ছে তোমার স্যাচুরেটেড লিকুইড হচ্ছে এল এফ, এই দুটা মিক্স হয়ে এল বার পাওয়া গেল। তাহলে এল বার কি হবে? এল বার ইকুয়ালস টু এল, উপর থেকে এল আসতেছে, প্লাস হচ্ছে কি হচ্ছে? এই যে ফিডের লিকুইড ফ্র্যাকশন, ফিডের লিকুইড ফ্র্যাকশন, তাই না? তাহলে এল বার ইকুয়ালস টু তোমার এল প্লাস এল এফ, দ্যাট ইজ তোমার কিউ মাল্টিপ্লাইড বাই এফ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার কি? এই হচ্ছে তোমার ফিড, তোমার লিকুইড ফ্লো এট দ্য বটম, মানে এইটা নিচে দিয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে কিউ বের করতে, আমার কাজ হচ্ছে কিউ বের করতে হবে। তখন আমি স্লোপ যদি বের করতে চাই, কিউ বের করতে হবে। তাহলে কিউ কত হবে? এখান থেকে তুমি দেখতে পাও কিউ কত? কিউ হচ্ছে এল বার মাইনাস এল ইকুয়ালস টু এফ। ওকে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারতেছি? এল বারটা কি হবে? এল বার কি হবে? এল বার হচ্ছে এল প্লাস কিউ পয়েন্ট টু, এই যে 0.2 এফ, 0.2 এফ মাইনাস এত, তাহলে এই এল তো এখান থেকে বোঝা যাচ্ছে কিউ ইকুয়াল টু 0.2। তাহলে তুমি 0.2 জানো, এই স্লোপ কত? স্লোপ দেখো, স্লোপ হচ্ছে নেগেটিভ আসলো, নেগেটিভ 0.25 মাইনাস 0.25। তাহলে টু ফেজ হলে তোমার স্লোপটা যদি তোমাকে বলে এখন এটা স্লোপটা দেখাও কোন রেঞ্জে হবে, তাহলে তোমাকে ড্র করো, ড্র করে স্লোপটা হচ্ছে তোমার এই যে নেগেটিভ রিজনে থাকবে এভাবে, ঠিক আছে? এই হচ্ছে তোমার এটা। আচ্ছা, তো আমরা এটা দেখলাম। তাহলে এখানে আসো, ক্যালকুলেট দ্য ফিড লাইন স্লোপ। ফিড লাইন স্লোপ কেস 2, সুপার হিটেড ভেপর নিচ্ছে, সুপার হিটেড ভেপর। তাহলে কি 1 মোল ভেপর, তাহলে দেখো এই যে ভেপরটা দিচ্ছ এটা কিন্তু সুপার হিটেড, অর্থাৎ স্যাচুরেটেড থেকেও আরো হিটেড কন্ডিশনে আছে। তাহলে এর মধ্যে কিন্তু দেখো এই এরকম কন্ডিশনে কি হয় এটা বোঝার, ফিজিক্যালি একটু বোঝার চেষ্টা করো। সে এটা একটা স্টেজ, এখানে ফিড দিচ্ছ, ফিডটা কি হচ্ছে? সুপার হিটেড, খুব গরম, তাই না? উপর থেকে একটা ভেপর আসতেছে, হ্যাঁ, এখানে একটা লিকুইড আসতেছে, এগুলোকে এটা কি? স্যাচুরেটেড, এটাও স্যাচুরেটেড, এটাও স্যাচুরেটেড, সবগুলো স্যাচুরেটেড, কিন্তু এটা সুপার হিটেড। তাহলে এই ফিডটা আসলে বেসিক্যালি কি চিন্তা করা যায় তুমি? এটা প্রথমে আসবে, এসে এটা একটা হিট রিজেক্ট করবে, ঠিক আছে? হিট রিজেক্ট করলো, স্যাচুরেটেড হলো, স্যাচুরেটেড হয়ে এই যে ভেপর হিসেবে যাচ্ছে, ভেপর হলো স্যাচুরেটেড কন্ডিশনে আসলো। তাহলে এই যে কিছু হিট সে রিজেক্ট করে, কিছু হিট রিজেক্ট করলো, স্যাচুরেশনের উপর আরো বেশি হিটেড, তো সে এই যে হিট রিজেক্ট করলো, সেই হিটটা কি করবে? সেই হিটটা এই লিকুইডের একটা ফ্র্যাকশনকে ভেপোরাইজ করে ফেললো,
তাই না? আচ্ছা, তাহলে এখানকার বিটা কি হবে? এবি, এবি হচ্ছে তোমার, এবি হচ্ছে এখান থেকে যে বি আসতেছে বি বার, হ্যাঁ, এবি বি ইকুয়াল টু বি বার প্লাস এই ব্যাফরের ইকুইভ্যালেন্ট স্যাচুরেটেড কি স্যাচুরেটেড ব্যাফর। আচ্ছা, এটা তো সুপারহিটেড ব্যাপার ছিল, মোল তো ঠিকই থাকবে, নাম্বার অফ মোল ঠিকই থাকবে। সো এইটার মোল প্লাস এটা আসলো এটার মোল, হ্যাঁ। সো এটা সুপারহিটেড ছিল, হিট রিজেক্ট করে সে স্যাচুরেটেড ব্যাপার হলো, এটা স্যাচুরেটেড ব্যাপার, দুটো স্যাচুরেটেড ব্যাপার মিললো। প্লাস হচ্ছে উপরে যাওয়ার সময় এই এখান থেকে একটা অংশ কিন্তু এখানে চলে আসবে, তাই না? তাহলে এটা কন্টেন্ট করে এটার স্যাচুরেটেড অংশ, এটার অংশ, প্লাস হচ্ছে এটার যে ডিগ্রি অফ সুপার স্যাচুরেশন, হ্যাঁ, যেটা ছিল ওই পরিমাণ এনথালপি কিছুকে ভ্যাপোরাইজ করতেছে, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা 1 2 3। তাহলে আমি এখান থেকে দেখতে পাই এটা কত, এই অংশটা। তাহলে এটা তো তোমাকে বলে দেয়া আছে সুপারহিটেড ভ্যাপর মানে কি 1 মোল লিকুইড, এই যে 1 মোল লিকুইড অন দা ফিড, এই যে 1 মোল লিকুইড অন দা ফিড ভ্যাপোরাইজ পার 9 মোল অফ দা 9 মোলস অফ দা ফিড। তাহলে এই ছোট্ট বিটা আমরা পেয়ে গেলাম, সেটা কি হচ্ছে এই ফিডের 9 ভাগের 1 ভাগ হচ্ছে এখানে ভ্যাপোরাইজ হবে, তাই না? তাহলে আমি বি পেয়ে গেলাম। তাহলে এল বাই বি থেকে কিউ বের করা যায়। এই যে কিউ তাহলে কি হবে, আমার তো এটা সবগুলোর জন্য স্লোপ বের করতে বলছে, আমার কিউ বের করো। তাহলে কিউ কত, এল বার মাইনাস এল ইকুয়াল টু এত। তাহলে এল বার কত হলো, এল বার হচ্ছে কত, এই যে এল বার, এই এল মাইনাস এই পরিমাণ ইকুয়াল টু এল বার ইকুয়ালস টু এত, এই যে দেখো কিউ ইকুয়ালস টু এটা, তাই না? তাহলে আমরা স্লোপ কত পেলাম, স্লোপ ইকুয়াল টু 1/10 0.1, ঠিক আছে? তাহলে এখানে এই যে এগুলা, এই যে ড্রটা, এটাকে বলা হচ্ছে ফ্লো প্রোফাইল। ফ্লো প্রোফাইল, এই যে আমরা এটা দেখলাম, আমরা অনেক সময় কিন্তু সেপারেট একটা কোশ্চেন করি, আমরা এটা ফ্লো প্রোফাইল দেখাতে বলি, হ্যাঁ। এইগুলো হচ্ছে এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্লো প্রোফাইল। আচ্ছা, কেস 3 কি বলছে, ক্যালকুলেট দ্য ফিড লাইন স্লোপ। কেস 3 কি বলছে, লিকুইড সাব কোল্ড বাই 35 ডিগ্রি সেলসিয়াস। এর যদি সাব কোল্ড হয় তাহলে কি হবে, মানে এটা তো ঠান্ডা স্যাচুরেটেডের চেয়েও আরো নিচে। তাহলে হচ্ছে এখানে ফ্লো প্রোফাইলটা আমরা ড্র করো, আগে একটা স্টেজ ড্র করো, তারপর হচ্ছে এই যে ফিড, তাই না? ফিড আমি দিচ্ছি, এই ফিডটা প্রথম কি দেখ, চিন্তা করো এই এল বার কি হবে, এল বার ইকুয়ালস টু উপর থেকে এল আসতেছে, তারপরে এই যে ফিড এটা তো সাব কোল্ড, সে এটা কিছু হিট নিবে, তাই না? হিট নিয়ে কিছু হিট নিয়ে সে স্যাচুরেটেড হবে। তাহলে এই যে স্যাচুরেটেড লিকুইড পোরশন প্লাস এই ফিডের ইকুইভ্যালেন্ট স্যাচুরেটেড অংশ, ফ্লোরেট তো সেম, প্লাস হচ্ছে কিউসি। এই যে এখানে তোমার এটা তো সাবকোল্ড, খুব ঠান্ডা থাকবে, ঠান্ডা হওয়ার ফলে এখানে যে ব্যাপর যাচ্ছে, হ্যাঁ, এই ব্যাপর থেকে কিছু কিছু অংশ এখানে চলে আসবে, হ্যাঁ, এখান থেকে কিছু কিছু অংশ এখানে চলে আসবে, কারণ টু হিট আপ সে এটাকে স্যাচুরেটেড কন্ডিশনে নিয়ে আসার জন্য। তাহলে এই যে সি, এটা কি হবে, এটা পরিমাণটা কি হবে, এই সি কতটুকু এখানে আসে, এখান থেকে এখানে আসবে, এটা পরিমাণটা হবে, দেখো এটা কি হচ্ছে, এখান থেকে যে এখানে আসতেছে এটা কি হচ্ছে, এটা ভ্যাপোরাইজ হয়ে আসতেছে, কিন্তু সরি কনডেন্সড হয়ে আসতেছে। তাহলে আমরা কি বলতে পারি, এই যে কত মোল সি মাল্টিপ্লাইড বাই হিট অফ কনডেনসেশন, এই যে হিটটা, সেই হিটটা হচ্ছে এটা তো খুব ঠান্ডা ছিল স্যাচুরেশনের নিচে, তাহলে এটাকে স্যাচুরেশন পয়েন্টে নিয়ে আসতে হলো, লিকুইড কিন্তু এটাও লিকুইডই থাকতেছে, স্যাচুরেটেড সাবকোল ছিল, স্যাচুরেটেড করতেছো, তাহলে কি সেন্সিবল হিট। তাহলে এফ সিপি ডিটি, এই যে এটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ। আর এসিপি তো তুমি লিকুইডের জন্য যেটা হবে এফ জানো, আর হচ্ছে তুমি কত মোল, তাহলে এখান থেকে যে ল্যামডা এটা কনডেনসেশন এটাও তুমি জানো, তাহলে এখান থেকে সি বের করতে পারবা, ঠিক আছে? এই সি বের করে তাহলে তুমি এখান থেকে কিউ বের করো, কিউ কত হবে, কিউ স্লোপ বের করো, ওকে। তাহলে আমরা এই তিনটা অংশ খুব ভালো করে বিশেষ করে দেখবা, সাবকোল্ড লিকুইড হলে কি কি ফেনোমেনাটা আসলে ঘটে, সুপারহিটেড ভ্যাপর হলে কি কি ফেনোমেনা আসলে ঘটে, তারপর হচ্ছে তোমার এই টু ফেজ হলে কি ফেনোমেনা ঘটে, ঠিক আছে? এগুলো একটু ভালো করে বুঝতে হবে। 4 নাম্বার দেখি, 4 বলা আছে কন্ডিশন 4 কেস 4, ফিড 40% ইথানল ওয়াটার, একটা ফিড দেয়া আছে, সেটা ইথানল ওয়াটার 40%, হ্যাঁ, এট 40 ডিগ্রি সেলসিয়াস, তোমাকে এটা 40 ডিগ্রি সেলসিয়াস বলে দিচ্ছে আবার কিন্তু, হ্যাঁ, এবং এট 1 atm এত প্রেসার এত ডিগ্রিতে 40% একটা ফিড জেড দেয়া আছে। তাহলে তুমি এই ফিডের এনথালপি কম্পোজিশন ডায়াগ্রামে যে, হ্যাঁ, এগুলো যদি মোল পার্সেন্ট এনথালপি কম্পোজিশন ডায়াগ্রামে যাও, যে এই 40 ওখানে কি, ওটা তো ম্যাস ইউনিটে, ওয়াইট ইউনিটে,
সো এইগুলাকে সবগুলোকে তোমার এগুলো তো মোল ফ্র্যাকশন দেয়া আছে, মোল পার্সেন্টেজ, সবগুলাকে তুমি এগুলাকে কনভার্ট করো। এটাকে যদি তুমি ম্যাসে কনভার্ট করো তাহলে এটা 63% আসবে। হ্যাঁ, তাহলে এটাকে ম্যাসে কনভার্ট করতে হবে, কারণ এনথালপি কম্পোজিশন ডায়াগ্রামকে আমি ইউজ করব। তাহলে এটাকে কনভার্ট করো, কারণ এটা মোলে দেওয়া আছে, এটা কনভার্ট করো হচ্ছে ম্যাসে নাও বা ওয়াইটে নাও। ওয়াইটে নেওয়া থাকলে 63% বা 0.63 আসবে। তাহলে 0.63 এর জন্য 40 ডিগ্রি সেলসিয়াসে ওই ফিডের জন্য তুমি ওইটা এনথালপি বের করো এইচএফ। তাহলে এখন এই কন্ডিশনের জন্য তুমি কিভাবে কিউ বের করবা, কিভাবে স্লোপ বের করবা? আমরা কিউ এর এটা তো অন্য কোনো কিছু আর দেয়া নাই, আর কিছু দেয়া নাই। তুমি এখান থেকে কি করতে হবে, আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি এখানে। এটা কি কিউ, আচ্ছা এখানে এইচএফ ফিডের এনথালপি, এটা স্যাচুরেটেড ভ্যাপর এনথালপি, এটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইডের এনথালপি। এখন দেখো এটা যদি ফিড হয় তাহলে এটা এগুলা কি, এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত, বড় এইচ এবং সি ছোট এইচ এর স্যাচুরেটেড লিকুইডের ফিড এনথালপি কত, স্যাচুরেটেড ভ্যাপর এনথালপি কত। হ্যাঁ, এখানে একটা অ্যাপ্রক্সিমেশন ধরা হয়। দেখো এই যে এটা, তাহলে এটা তো স্যাচুরেটেড ভ্যাপর, স্যাচুরেটেড ভ্যাপর বুঝলাম, তাহলে তার কম্পোজিশন কত, এক্সাক্ট কম্পোজিশন কিন্তু আমি জানি না। এটা লিকুইড বুঝলাম, তাহলে তার কম্পোজিশন কত, এক্সাক্ট কম্পোজিশন কিন্তু আমি জানি না। এই ধরনের ক্ষেত্রে একটা অ্যাপ্রক্সিমেশন করা হয়, ধরে নেওয়া হয় যে তুমি যে স্টেজে ফিডটা দিচ্ছ, হ্যাঁ যে স্টেজে ফিড দিচ্ছ, ফিডের কম্পোজিশন যদি জানো, ওই স্টেজ থেকে যে স্যাচুরেটেড ভ্যাপর যাবে এবং স্যাচুরেটেড লিকুইড বের হবে, ওইটা মোটামুটি তার কাছাকাছি। কারণ এই স্টেজে, একটা স্টেজে কিন্তু সেপারেশন খুব কম পরিমাণে হয়। আমরা অনেকগুলো স্টেজ দিয়ে কিন্তু ডিজায়ার সেপারেশনটাকে অ্যাচিভ করি। হ্যাঁ, তাহলে এই যে স্টেজে তুমি যে ফিডটা দাও, এটার যে কম্পোজিশন থাকবে, এখান থেকে যে স্যাচুরেটেড ভ্যাপর পাবা, স্যাচুরেটেড লিকুইড পাবা, ওগুলার কম্পোজিশন মোটামুটি ফিডের কম্পোজিশন এর মতো হবে। সেইটা ধরেই এইচ এবং ছোট এইচ কে বের করতে হবে। হ্যাঁ, কখন, এটা কিন্তু ওয়ান টাইপ অফ অ্যাপ্রক্সিমেশন। এখানকার ভ্যাপর অবশ্যই এই ফিড থেকে রিচ থাকবে, এখানকার লিকুইড অবশ্যই ফিড থেকে লিন থাকবে। এই এইচ এর স্যাচুরেটেড লিকুইডের কম্পোজিশন ফিড থেকে কম হবে, আর হচ্ছে ভ্যাপরের কম্পোজিশন ফিড থেকে বেশি হবে। হাউ এভার একটা অ্যাপ্রক্সিমেশন করে ধরে নেওয়া হচ্ছে যে টোটাল সেপারেশনটা এই নাম্বার অফ অনেকগুলো স্টেজের মাধ্যমে অ্যাচিভ হয়। তাহলে প্রত্যেকটা স্টেজে অল্প অল্প করে সেপারেশন হয়, তাহলে এটার কম্পোজিশন প্রায় এটার কাছাকাছি থাকবে। এটা ধরে এই কিউ কে বের করা হয় এইভাবে। ওকে, সো ডোন্ট গেট, সো এটাকে তোমাকে প্রথম কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে এই মোলগুলোকে দেয়া আছে, মোলগুলোকে প্রথমে ম্যাসে কনভার্ট করো। ওকে, ম্যাসে কনভার্ট করলাম, ম্যাসে কনভার্ট করার পর তুমি এই এইচএফ বের করো এনথালপি কম্পোজিশন ডায়াগ্রামে। হ্যাঁ, এই যে এত পার্সেন্ট এবং এত ডিগ্রি সেলসিয়াস, এটা দিয়ে এনথালপি কম্পোজিশন ডায়াগ্রাম থেকে তুমি এটা নাও। ওকে, একইভাবে তুমি এই যে দেখো স্যাচুরেটেড ভ্যাপর, এই কম্পোজিশন সেম কম্পোজিশন ধরে স্যাচুরেটেড ভ্যাপর লাইনে যাও, ওখান থেকে তুমি এনথালপি কম্পোজিশন ডায়াগ্রাম বের করো। আবার এই কম্পোজিশন দিয়ে স্যাচুরেটেড লিকুইড নিয়ে যাও, ওখান থেকে তুমি লিকুইডের স্যাচুরেটেড লিকুইডের এনথালপি বের করো। তাহলে এই সবগুলো তোমার এখানে এই ইকুয়েশনে বসাও, ওখান থেকে তুমি কিউ ক্যালকুলেট করো, তারপর তুমি এখান থেকে তুমি স্লোপ বের করো। ওকে, তাহলে আমরা এই চারটা কন্ডিশন দেখলাম, এগুলা কিন্তু তোমার পরবর্তী যে প্রবলেমগুলো আছে ওগুলোর জন্য লাগবে। অ্যাজ ইট ইজ আমি জাস্ট তোমাকে বলবো না যে এটা স্লোপ বের করো, এই ইকুয়েশন বিষয়টা এরকম না। তোমাকে একটা কম্প্রিহেনসিভ প্রবলেম সলভ করতে হবে, ওখানকার বিভিন্ন অংশগুলো ওটাকে প্রসেস ক্যারি আউট করার জন্য এইসব ক্যালকুলেশন লাগবে। তো এগুলা কিভাবে তুমি করবা, এইরকম কন্ডিশনগুলো থাকলে কিভাবে সলভ করতে হবে, আমি এগুলাকে চারটা কেস দেখে নিলাম। এই চারটা কেস আমি তোমাকে বলবো না যে পরীক্ষায় বলবো না যে এগুলো দেখাও, অ্যাজ ইট ইজ না, এগুলাকে অ্যাপ্লাই করতে হবে টু সলভ কম্প্রিহেনসিভ প্রবলেম। আচ্ছা, তো আমরা এখানে দেখলাম, এখন দেখো একটা প্রবলেম, আমরা টিপিক্যাল একটা প্রবলেম দেখি। সো ডিস্টিলেশন কলাম উইথ এ টোটাল কন্ডেন্সার পার্শিয়াল রিবয়লার ইজ সেপারেটিং ইথানল ওয়াটার, দ্য ফিড ইজ 20 মোল পার্সেন্ট ইথানল, ফিড রেট ইজ এফ দেয়া আছে, ফিড টেম্পারেচার দেয়া আছে, ফিড কম্পোজিশন দেয়া আছে, ফ্লো রেট দেয়া আছে, টেম্পারেচার দেয়া আছে। ওকে, তাহলে এখান থেকে আমি অবশ্যই কি বের করতে পারবো, এনথালপি কম্পোজিশন ডায়াগ্রামে যে তার এনথালপি ফিড এনথালপি বের করতে পারবো। এই ডিস্টিলেশন কম্পোজিশন এক্সডি ইথানল এবং বটম কম্পোজিশন 2% এক্সপি আর ডিজিয়ার্ট, এটা তুমি চাচ্ছ, অর্থাৎ ডিজিয়ার সেপারেশন ইজ অলসো নোন। দি এক্সটার্নাল রিফ্লাক্স রেশিও 5/3, L/D 5/3 দেয়া আছে। The reflux is returned as a saturated liquid. Fine. CMO can be assumed. CMO তুমি valid তারা বলে দিয়েছে ধরে নাও। ওকে, ফাইন। Find the optimum feed location. ফিডটা কোন স্টেজে দিতে হবে, অপটিমাম লোকেশন, and the total number of stage required. হ্যাঁ, প্রেসার 1 atm। টোটাল কয়টা, এই যে ডিজিয়ার সেপারেশন তোমার 40%, 20% মোল
ইথানল ছিল, এটা থেকে তুমি কি 80% ইথানল বানাবা অ্যাজ এ ডিস্টিলেট আর 2% ইথানল বানাবা অ্যাজ এ বটম প্রোডাক্ট। এই যে সেপারেশন, এই সেপারেশনের জন্য তুমি অপটিমাম ফিড স্টেজ লোকেশন কত এবং এর জন্য নাম্বার অফ রিকোয়ার্ড স্টেজ কত। তো প্রথম কাজ কি বলেছি, স্টেটমেন্টটা ভালো করে পড়বা, স্টেটমেন্ট ভালো করে পড়ে বুঝে তারপর একটা স্কেমেটিক ডায়াগ্রাম দাঁড় করাবা। ওকে, স্কেমেটিকের মধ্যে সবকিছু ই করো, ইনফরমেশন গুলো বসাও, কি কি দেয়া আছে, ফিড, ফ্লো রেট দেয়া আছে, তারপর হচ্ছে তোমার ফ্র্যাকশন কম্পোজিশন দেয়া আছে, টেম্পারেচার দেয়া আছে, বসাও। এই ফিড দিচ্ছ, হ্যাঁ, কোন কোন কলাম কোন স্টেজে দিবা এটা তুমি জানো না, হ্যাঁ, তুমি যে কোনো একটা র্যান্ডমলি ধরে নাও, কারণ তোমাকে এটা বের করতে হবে। আমি ধরে নিচ্ছি স্টেজ কয়টা লাগবে, n সংখ্যক, 1 এখানে দাও, n এখানে দাও। ওকে, টোটাল কন্ডেন্সার বলা আছে, টোটাল ব্যাপর যাচ্ছে, কন্ডেন্স হচ্ছে এই ভাগ হয়ে এখানে চলে আসলো। হ্যাঁ, তোমাকে xd ডিস্টিলেট দেয়া আছে, ডিস্টিলেট 0.8, ওকে, L/D দেয়া আছে। ওকে, স্যাচুরেটেড লিকুইড বলা আছে, অপটিমাম ফিড স্টেজে, তোমার ফিডটা দিবে অপটিমাম স্টেজের মধ্যে দিয়ে, প্রেসার বলা আছে 1 atm, xb বলা আছে 0.02 মোল, তাই না? তাহলে তুমি এখন কি করবা, এখন কি করতে হবে, এখন তুমি L/D দেয়া আছে, তুমি xd দেয়া আছে, xd দেওয়া থাকলে কি জানো, অপারেটিং টপ অপারেটিং লাইনের ইন্টারসেকশন উইথ xy, সেটা একটা পয়েন্ট জানো। টপ অপারেটিং লাইন ড্র করতে আরেকটা জিনিস লাগবে, এখানে L/D দেয়া আছে, L/D যদি দেয়া থাকে ওখান থেকে তুমি L/B স্লোপ জানো, তাহলে তুমি ইজিলি টপ অপারেটিং লাইন ড্র করতে পারবা। বটমে আসো, বটমে আসো, তুমি xb জানো, xb যদি তুমি জানো, তুমি আর কিছু আর কোন ইনফরমেশন কিন্তু আমাদের নাই এখানে বি সম্পর্কে। বটম অপারেটিং লাইন যদি তুমি ড্র করতে পারতা, তাহলে টপ অপারেটিং লাইন বটম অপারেটিং লাইনের ইন্টারসেকশন দিয়ে হচ্ছে ফিড লাইন যাবে, ও ফিড লাইনের জেড জানো, তাহলে তুমি ইজিলি ফিড লাইনটা ড্র করতে পারতা। কিন্তু আমি এখানে কিন্তু বটম অপারেটিং লাইনটাকে কমপ্লিটলি নোন না, এখানে স্লোপ সম্পর্কে আমার ইনফরমেশন নাই, হ্যাঁ, আমি আর অনেক কিছু হিডেন এখানে, হ্যাঁ, এটা বের করা যাচ্ছে না। তো এখন দেখো এটা আমার আরেকটা কি আছে, let's try to plot top operating line ফার্স্ট, ফিড লাইন, ঠিক আছে? তাহলে ফিড লাইনের জন্য কি লাগবে, তুমি মনে করো স্লোপটা যদি জানো, তুমি জেড জানো, তাহলে তুমি ইন্টারসেকশন বিটুইন ফিড লাইন এবং xy লাইন জেনে গেলা। আরেকটা পয়েন্ট, স্লোপটা জানো, এখান থেকে তুমি যদি কিউ জানো, এখান থেকে তুমি যদি কিউ বের করতে পারো, হ্যাঁ, তাহলে তো স্লোপ বের করতে পারবা। কিউ বের করার জন্য কি লাগবে, এই যে একটু আগে যে আমরা কিউ থেকে এই যে ইকুয়েশন দেখো, এই ইকুয়েশন ব্যবহার করে কিন্তু কিউ বের করতে পারো, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই ইকুয়েশন দিয়ে আমরা কিউ বের করব। তাহলে আমরা প্রথমে স্কিমেটিক ডায়াগ্রামটা ড্র করে নিলাম, এরপর কি করব, ক্যালকুলেশন ক্যারি করো। তার প্রথম হচ্ছে ফিড লাইন ড্র করব। কিভাবে, এই যে আমি ফিড লাইনের কম্পোজিশন, এখানে যত কম্পোজিশন গুলো সব কি দেয়া আছে, মোল দেয়া আছে, মোল দেয়া আছে, তাই না? আচ্ছা, এটার মোল দেয়া আছে তোমার, এটার মোলে, তো তুমি যেহেতু এটার এখন এনথালপি বের করবা, তাহলে তোমাকে এই 20 কে এই 2 কে তুমি এগুলাকে কনভার্ট করো হচ্ছে ম্যাসে। তাহলে হচ্ছে আমি ম্যাসে যদি কনভার্ট করি, এটাকে ম্যাসে কনভার্ট করে নাও প্রথম, ম্যাসে কনভার্ট করে তুমি এই এইচএফ বের করো, ঠিক আছে? সেই ম্যাস ফ্র্যাকশন ইউজ করে তুমি বড় এইচ, সেই ম্যাস ফ্র্যাকশন এবং স্যাচুরেটেড লিকুইড চিন্তা করে, স্যাচুরেটেড ব্যাপার চিন্তা করে বড় এইচ বের করবা, হ্যাঁ, সেটাকে আবার স্যাচুরেটেড ব্যাপার লিকুইড চিন্তা করে তোমার ছোট এইচ বের করবা। এই একটা ইউনিটে বের করতে পারো, আবার সেপারেট ইউনিটে, যেই ইউনিটে ডাটাগুলো অ্যাভেলেবেল। হ্যাঁ, আচ্ছা, এনিওয়ে তুমি কি বের করলা, ফিডের এনথালপি বের করলা, ফিডের কম্পোজিশনকে এসিউম করে তুমি তার করেসপন্ডিং ব্যাফর এবং করেসপন্ডিং স্যাচুরেটেড লিকুইডের এনথালপি বড় এইচ এবং ছোট এইচ এই দুটো বের করলা। বের করে তুমি এখান থেকে কিউ বের করতে হবে, কিউ বের করে ওখান থেকে স্লোপ বের করো, হয়ে গেল, ফিড লাইনের স্লোপ হয়ে গেল। তাহলে তুমি ফিড লাইন এখন বসাতে পারবা, তাই না? তাহলে তোমার ফিড লাইন স্লোপ হয়ে গেল। কিন্তু এখন টপ অপারেটিং লাইনে আসো, টপ অপারেটিং লাইনের আমি এটা জানি, xd বলা আছে 80%, তাই না? আমাকে L/D বলা আছে 5/3, L/D দেয়া থাকলে আমি L/B বের করতে পারি, তাই না? তাহলে আমার স্লোপ নোন, xd নোন, ইন্টারসেপ্ট নোন, ইন্টারসেপ্ট বের করে তো। তাহলে এটাকে তুমি দিয়ে ফুললি ইউ ক্যান ড্র নাও দ্য অপারেটিং লাইন, টপ অপারেটিং লাইন, বটম অপারেটিং লাইন এখান থেকে বের করা যায় ডিরেক্টলি। এখন তুমি কিউ জানো, এখন কিউ কে ইউটিলাইজ করে তুমি এটা বের করতে পারবা, তাই না? আচ্ছা, তাহলে বটম অপারেটিং লাইন, তাহলে আমরা দেখি এই যে xy ডায়াগ্রাম আমরা কিভাবে সলভ করতে চাচ্ছি, কিভাবে সলভ করব। এই যে xy ডায়াগ্রাম বসাও, xy ডায়াগ্রাম, y এখানে x, এই হচ্ছে এই লাইনটা কি, এই লাইনটা হচ্ছে y = x লাইন,
সেটা হচ্ছে y ইকুয়াল টু x লাইন, y ইকুয়াল টু x লাইন। একটু তারা ভুল করে ফেলেছে, এটা হচ্ছে y ইকুয়াল টু এই যে এই পয়েন্ট দিয়ে যাওয়ার উচিত ছিল 1 তো, এটা 0.9 তো, আচ্ছা আর পরে গিয়ে ইন্টারসেক্ট করবে এখানে 0.9, তো এখানে গেলে 0.1, আলটিমেটলি সে এখানে গিয়ে এখানে সেট করবে, এই কাট করবে, ঠিক আছে। তো y এখানে x, এই যে এটা দেখতে পাচ্ছ দেখাচ্ছি আমি যার মধ্যে যাচ্ছি, এটা কি, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ডেটা, ইকুইলিব্রিয়াম ডেটা। তাহলে তুমি xd জানো, এই যে পয়েন্টটা, এই যে পয়েন্ট xd 0.8, তাহলে xd টপ অপারেটিং লাইন এবং y ইকুয়াল টু x লাইনের ইন্টারসেকশন পয়েন্টটা ড্র করে নিলাম, বসাও পয়েন্টটা। এখন তুমি স্লোপ জানো, ইন্টারসেপ্ট জানো, তাহলে এই লাইনটাকে ফুললি ড্র করো, ঠিক আছে। আমি xd জানি কারণ আমি জানি এই অপারেটিং লাইন, টপ অপারেটিং লাইন আর হচ্ছে y ইকুয়াল টু x লাইন একে অপরকে ইন্টারসেক্ট করবে, y ইকুয়াল টু x ইকুয়াল টু xd। তাহলে আমি xd বসিয়ে হ্যাঁ এই ইন্টারসেকশন পয়েন্ট একটা পয়েন্ট জেনে নিলাম। এখন টপ অপারেটিং লাইন ড্র করার জন্য আরো ইনফরমেশন দরকার, l/d জানি, স্লোপ জানি, ওখান থেকে l/b জানি, ইন্টারসেপ্ট জানি, তাহলে আমি এই লাইনটা কমপ্লিটলি কিন্তু আমি এখন ড্র করতে পারবো, তাই না? এই লাইন টপ অপারেটিং লাইন কমপ্লিটলি ড্র হয়ে গেল। ওকে, এখন ফিডের আমি জানি ফিড লাইন ইন্টারসেক্ট করবে x ইকুয়াল টু y লাইনকে এই x পয়েন্টে, এটা কিন্তু মোল ফ্র্যাকশনে, হ্যাঁ তাহলে 20% ফিড ছিল 20%, হ্যাঁ এইটাকে কিন্তু আগের দেখো আমি কিন্তু কনভার্ট করে নিয়েছি, আমি 20 কে এইটাকে আমি কনভার্ট করেছি ম্যাসে, তার কারণ হচ্ছে জাস্ট টু ক্যালকুলেট এই এজ এনথালপির জন্য, হ্যাঁ কিন্তু ম্যাককেপ-থিল অ্যানালাইসিসে কিন্তু তোমাকে মোলে ইউজ করতে হবে, কারণ এটা y x ডায়াগ্রাম, এখানে মোল ফ্র্যাকশন কিন্তু ইউজ হয়। তাহলে আমি এখানে 0.2 বসালাম, আর কিউ জানি, স্লোপ জানি, তাহলে আমি এই লাইনটা বসালাম, এই লাইনটা ড্র করলাম, এই হচ্ছে ফিড লাইন। ওকে, ফিড লাইন হয়ে গেল। এখন আমরা জানি কি এই টপ লাইন আর ফিড লাইন ইন্টারসেক্ট করছে এই পয়েন্ট দিয়ে, বটম লাইনটা অবশ্যই এই ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যেতে বাধ্য। তাহলে বটম লাইনের আমি xd জানি, বটম লাইনটা কি করবে, বটম লাইনটা x ইকুয়াল টু y লাইনকে এই xb পয়েন্টে কাট করবে, তাহলে আমি এই পয়েন্টটা জানি, তাহলে এই পয়েন্ট দিয়ে এই ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে এক লাইন ড্র করে দাও। এখন তোমার কি হলো, টপ লাইন হলো, ইন্টারসেকশন পয়েন্ট হলো বিটুইন এমং টপ অপারেটিং লাইন, বটম অপারেটিং লাইন, ফিড লাইনের ইন্টারসেকশন পয়েন্ট, আর হচ্ছে এই হচ্ছে তোমার বটম অপারেটিং লাইন। এখন স্টেপিং করো, স্টেপিং অফ করে নাম্বার অফ স্টেজ এবং ফিড স্টেজ লোকেশন বের করো। প্রথম হচ্ছে অপটিমাম ফিড স্টেজ। আচ্ছা তাহলে তো মনে রাখতে হবে যে অপটিমাম ফিড স্টেজ কোনটা, যে স্টেজটা এই ইন্টারসেকশন স্পেসকে কন্টেইন করে, হ্যাঁ কন্টেইন করবে, সেটা হচ্ছে ফিড স্টেজ লোকেশন। তাহলে আমরা দেখো যেহেতু টোটাল পার্শিয়াল রিবয়লার বলছে, পার্শিয়াল রিবয়লার একটা ফিড হিসেবে স্টেজ হিসেবে কাজ করে, তাহলে প্রথম আমি নিচের দিক থেকে স্টেপিং করে উপর দিক থেকে স্টেপিং করা যায়, কোনো সমস্যা নাই। সে আমি নিচের দিক করতেছি, এই পয়েন্ট দিয়ে স্টেপিং অফ করো, উপর দিকে যাও, সো ভার্টিক্যালি আমি উপর দিকে করতেছি, এই ইন্টারসেকশন এটাকে কি সার্কেল, সরি এখানে কিন্তু এটা ফলো করে নাই, এখানে স্কোয়ার হবে আর কি, হ্যাঁ এখানে স্কোয়ার হবে, তো এখান থেকে তুমি এখানে যাও সার্কেল। তাহলে এটা কি, এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্টকে, এই যে তোমার রিবয়লার থেকে যে একটা স্যাচুরেটেড লিকুইড এবং স্যাচুরেটেড ভেপর লিভ করবে, হ্যাঁ সো সেটা ইন্ডিকেট করতেছে। আর এটা হচ্ছে সেই স্টেজের তোমার পাসিং স্ট্রিমকে। আচ্ছা এখান থেকে এখানে আসলাম, এখন উপরে যাও, স্টেপিং করো, উপরে গেলাম, এখানে কাট করলো, ঠিক আছে। সো এখানে হচ্ছে এখান থেকে যাচ্ছি কোথায়, আবার হরিজন্টালি মুভ করো, হরিজন্টালি মুভ করে 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 এখানে কোথায় যাবা, দেখো এই একটা পয়েন্টে কাট করছে, কাকে ফার্স্ট কাট করছে, এখানে কয়টা পয়েন্ট, এখানে কাজ 1, এই হচ্ছে তোমার টপ অপারেটিং লাইন, এই হচ্ছে ইন্টারসেকশন, এই হচ্ছে, তো দেখো কাটটা কিন্তু প্রথম করছে কাকে, বটম অপারেটিং লাইনকে কাট করছে, হ্যাঁ ওকে ফাইন। এখানে যাও, তা ইন্টারসেকশন পয়েন্টটা এই যে ইন্টারসেকশন পয়েন্টটা কিন্তু এই যে তুমি যদি এটাকে একটা স্টেজ চিন্তা করো, স্টেজের লিমিট এটার কিন্তু বাহিরে, তাহলে এখানে কিন্তু ফিড স্টেজ, এই যে এটা ফিড স্টেজ, এই পয়েন্টকে ইন্টারসেকশন পয়েন্টকে কন্টেইন করে না, হ্যাঁ তাহলে উপরে উঠে এখানে যাও, তাহলে এই যে স্টেজটা, হ্যাঁ এই স্টেজটা কিন্তু এই ইন্টারসেকশন পয়েন্টের কন্টেইন করে, তাহলে তোমাকে অপটিমাম ফিড স্টেজটা কিন্তু অ্যাকচুয়ালি এই স্টেজে কন্টেইন করে। তাহলে তোমার ফিড স্টেজ কি, অপটিমাম ফিড স্টেজ হচ্ছে সেকেন্ড স্টেজ, প্রথম একটা রিবয়লার, তারপর 1, তারপর 2, এটা হচ্ছে অপটিমাম ফিড স্টেজ। সো ফিড স্টেজকে অ্যাক্সিড করে ফেলছে, এখন কিন্তু সে টপ অপারেটিং লাইনে চলে যাবে, তাই না, ফিড স্টেজের উপরে
এই যে টপ প্রপার্টি নিয়ে আসলো। হ্যাঁ, তারপর হচ্ছে কি এই যাও এখানে, যাও এখানে, যাও এখানে, এরকম করে স্টেপিং করে করে এখানে আসো, একবার এই পয়েন্টে আসতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি তোমাকে আমি এই প্রবলেমের লক্ষ্য ছিল এক, অপটিমাম ফিড স্টেজ লোকেশন বের করা। তাহলে অপটিমাম ফিড স্টেজ কি, নিচের দিক থেকে প্রথম একটা রিবয়লার, তারপর একটা স্টেজ যাবে, তারপর স্টেজটা সেকেন্ড স্টেজ, রিবয়লারের উপরে সেকেন্ড স্টেজ, রিবয়লারের উপরে ফার্স্ট স্টেজ, এটা সেকেন্ড স্টেজে তোমাকে ফিড দিতে হচ্ছে। আর এরকম এই যে এক্সবি, এই ফিড কম্পোজিশন থেকে এই এক্সবি এক্সডি, এই যে ডিজার্ট সেপারেশনটা পেতে তোমার রিবয়লারের উপরে আরো 12টা স্টেজ লাগবে। এই হচ্ছে প্রবলেমটা সলভ করলাম আমরা। ওকে, তাহলে আজকে আর কন্টিনিউ না করি, কারণ পরেটা শেষ করতে পারবো না, দেখে নেই না, ওগুলো নেক্সট ক্লাসের মধ্যে। হ্যাঁ, তোমরা এখন অ্যাটেন্ডেন্সটা দাও। আচ্ছা, তো আজকে তোমাদের আমি তো এটা রেকর্ডটা করবো, আর এটা ফেসবুকে আমাদের অ্যাক্সেস তো নাই, তো এটা আপলোড দেওয়া যাচ্ছে না। তো যখন এটা আমাদের অ্যাক্সেস থাকবে ফেসবুকে, তখন আমরা সেটা দিয়ে দেবো আশা করি। তো তোমাদের সাথে নেক্সট আবার কি বুধবারে দেখা হচ্ছে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভিডিও রেকর্ড বন্ধ করছি। স্যার, হ্যাঁ বলো। ক্লাস তোমার তো টিমসে আরো তো ডিসকানেক্টেড হয়ে যাবা, তোমার আরো স্পিড, টিমসে টেকনিক্যালি টিমস কিন্তু আরো বেশি ডেটা দরকার হয়, আর টিমসের জন্য তোমার নেটওয়ার্কটা আরেকটু স্ট্রং হতে হয়। স্যার আচ্ছা, ডেফিনেটলি, তাহলে তুমি যদি প্রেফার করো সেটা আমরা নিতে পারি, আমার তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি নিতে পারি, ওটা সমস্যা নাই। ভালো হচ্ছে এখন। ওকে, তাহলে নেক্সট ক্লাসটা টিমে আমরা নিব। স্যার জুম অ্যাপটা স্যার কাজ করে না স্যার, ব্রাউজার থেকে ঢুকলে স্ক্রিন শেয়ারটা আসে। স্যার জুমের সার্ভারে প্রবলেম স্যার। আচ্ছা, 15 ব্যাচে 25। জি স্যার। হ্যাঁ, তুমি তোমার একটু ভিডিওটা অন করো তো দেখি। আচ্ছা স্যার, আমি বাইরে গিয়ে করতে, এক মিনিট। আমাদের স্যার আমাদের ঘরে তোমাদের আমি 24, ওকে আমি কখনো ক্লাসে পাই না। তো আমি আবারও বলছি, অনলাইন ক্লাস সিস্টেম, অনলাইনের বিষয়টা এরকম, তোমরা ইচ্ছা করলে এখন অনেক কিছু একটা অ্যাডভান্টেজ নেওয়া যায়। স্যার আমাকে দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। স্যার ওই রুমে তো অন্ধকার, বাইরে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, তুমি এই করতে পারো, ক্লোজ করতে পারো। তো তোমরা ম্যাচিউর, তোমরা যদি এখন ওইটার কোনো অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করো, আমি এটা তোমার কোনো নাম নিয়ে বলছি না, কোনো ব্যাচ নিয়ে বলছি না, তো সবার জন্য এই মেসেজটা থাকবে। এখানে অনেক কিছু একটা অ্যাডভান্টেজ নেওয়া যায়। হ্যাঁ, অনেক বেশি অ্যাডভান্টেজ, মানে কি কোনো একটা যেই প্র্যাকটিসটা আমরা কখনোই আশা করি না, সেই ধরনের প্র্যাকটিসও করা যায়, বিশেষ করে পরীক্ষার সময়। তো এটা যদি তোমরা করো, মনে ভেবো না যে আমরা কোনো না, আমরা আমাদের অবজারভেশনে নাই। সো একটা স্টুডেন্টের একটা কোয়ালিটি কিন্তু আমি নানাভাবে বুঝতে পারি। হ্যাঁ, তখন পরীক্ষায় যখন তার আমি রেজাল্টটা মার্কসটা দেখি, সেটা যদি আমার টার্গেটের বাইরে, আমার এস্টিমেশনের বাইরে হয়ে যায়, হ্যাঁ, সেটা কিন্তু আমি নানাভাবে ভেরিফাই করতে পারি। সো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আহ্বান থাকবে, কখনো মানে অন্তত নিজের অনেস্টিটাকে লুজ করো না। হ্যাঁ, নিজের অনেস্টি না থাকলে কিন্তু অনেক কিছু, অনেক 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 বিপদে পড়বা।
আর কোনো পরীক্ষায় আমি যদি কনফার্ম হাতে নাতে প্রমাণ সহ কোনো কিছু আমি দেখে ফেলি, তাহলে তো আমি সেইভাবে কিনে আমি কিন্তু একবার লিগ্যাল অ্যাকশনে যাব। হ্যাঁ, এটা আমি বলে দিলাম, কোনো নাম অনুসারে কোনো ব্যাচ অনুসারে আমি কিছু বললাম না, বাট নেক্সট পরীক্ষাগুলোর মধ্যে যাতে আমি কোনো ধরনের আমি না দেখি। আমি ডেফিনেটলি আমি বুঝতে পারি স্টুডেন্টদের ক্যাটাগরি দেখে, স্টুডেন্টদেরকে দেখে আমি বুঝতে পারি তার কাছ থেকে আমি কি ধরনের রেসপন্স পাবো। হ্যাঁ, সেই রেসপন্সের বাইরে যদি কিছু হয় সেটা কিন্তু বের করাটা আমাদের জন্য তেমন কঠিন কোনো কাজ না। এনিওয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এই ভিডিও রেকর্ডিংটা ফেসবুক অ্যাক্সেস যখন হয়ে যাবে তখনই তোমরা পেয়ে যাবে। ওকে, সবাই ভালো।